অর্থাৎ আমাদের ফোর্থ এপিসোডের আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট, প্লিজ ওয়েলকাম শানভি। তো আমাদের নেক্সট কন্টেস্ট্যান্টকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি একটি জোরে হাততালির মাধ্যমে। প্লিজ ওয়েলকাম শানভি। प्यार का नगमा है, मौजों के रवाने हैं। एक प्यार का नगमा है, मौजों के रवाने हैं। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, ला 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 ला। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है। जीवन का मतलब को आना जाना है। दो पल के जीवन से एक उम्र चुरानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है। तू धार है नदिया की, मेरा किनारा हो। तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। आँखों में समंदर है, आशाओं का पानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। তো একটি জোরে হাততালি হয়ে যাক শানভির জন্য। এত ছোট বয়সে এত সুন্দর করে গানটাকে এখানের মধ্যে উপস্থাপনা করেছে। তো আমি তো জাজেসের কাছে যাবই, তার আগে আমি যেতে চাই শানভির যিনি নাকি মেন্টর ছিল, অর্থাৎ ঋষিতা। আমি দেখছিলাম যে শানভির যারা প্যারেন্টস এসছে পেছনে বসে আছে, কিন্তু প্যারেন্টসের মুখে এত হাসি নেই, আমাদের যে মেন্টরের মুখে এত হাসি ছিল। তো আমি ঋষিতার কাছে সরাসরি যেতে চাই যে আমি দেখছিলাম যে শানভির প্যারেন্টসরা পেছনে বসে আছে, প্যারেন্টসরা এত হাসি দিচ্ছে বা এত খুশি হচ্ছে না। হ্যাঁ, বাচ্চা পারফরমেন্স করছে, একটু তো খুশি হবে, কিন্তু প্যারেন্টস থেকেও বেশি খুশি হচ্ছে তুমি, কারণ তুমি মেন্টর অবভিয়াসলি। কিন্তু এত খুশি হওয়ার কারণটা কি, এটা জিজ্ঞাসা করতে চাই আমি। খুশি হওয়ার কারণটার আগে আমি একটা কথা বলতে চাই। শি ইজ এই সিজনে ও সবচেয়ে ইয়াংগেস্ট, সবচেয়ে বাধ্য স্টুডেন্ট আমার। আমি যেভাবে বলেছি ও সেভাবে গানটাকে করেছে, ও সেইভাবে শেষ করেছে, শুরু করেছে, পুরোটা আমি যেভাবে বলেছি ওইভাবে করেছে। ওটা দেখে আমি নিজে খুব হ্যাপি, তাই আমি আরও খুশি হয়েছি। তো একটি জোরে হাততালি হয়ে যায় শানভি এবং শানভির মেন্টরের জন্য।
তো আমি সরাসরি চলে যাচ্ছি হলো আমাদের জাজেস অর্থাৎ স্যার, আপনার কেমন লাগলো এই পারফরমেন্সটা? ঋষিতা যেটা বললো, আমাদের সবচেয়ে ছোট কন্টেস্ট্যান্ট এবং দি বেস্ট, ও এখন পর্যন্ত যতগুলি গান হয়েছে দি বেস্ট। এই বয়সে এই গানটা গাওয়া অনেক কঠিন ব্যাপার, কারণ গানটা অনেকটাই ডেপথ, এটার মিনিংটা। আর আমি ও যখন গাইছিল তখন দেখছিলাম ওর চোখ মুখের যে একটা এক্সপ্রেশন, সেটা একদম গানের সঙ্গে মিলিয়ে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লিরিক্স, এটা সবার জন্যই বলছি যে এটাই দরকার, এটাই দরকার। যেটা আমরা সবসময় বলি যে লিরিক্সটা বুঝে গাওয়ার। এই বয়সে যদি ও লিরিক্স বুঝে গাইতে পারে, যখন বড় হবে মানে প্রে টু গড যেটাই যেন থাকে, এটাই বলার ছিল। তো একটু জোরে হাততালি হয়েছে শানভির জন্য। কিন্তু শানভিকে ভাবছিলাম যে এখন পাঠিয়ে আমাদের নেক্সট কন্টেস্টেন্ট নিয়ে আসবো, কিন্তু নেক্সট কন্টেস্টেন্ট নিয়ে আসার আগে আমি একটা কথা বলতে চাই। শানভি, তোমার এই ব্যাগে কি টাকা আছে নাকি? এই ব্যাগটা ছাড়ছই না তুমি। যখন স্টেজে ওঠার আগে ও বলছিল যে ব্যাগটা রেখে আসো, তুমি বলছো না আমি রাখবো না। ব্যাগের মধ্যে কি আছে আমি দেখতে পারি? হ্যাঁ, একটু 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 দেখে নি। দেখছি 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 দেখি, এখানে বসো বসো তুমি, আর আমি দেখবো এই ব্যাগের মধ্যে কি আছে। আসো 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 আসো, दाराओ। आज तो तेरा एग्जाम होगा, क्या है बैग में निकालो। দেখি তো আমি ব্যাগটা খুললাম, ব্যাগটা খুলে প্রথমেই দেখছি যে ব্যাগ ফাঁকা। কিন্তু একটা তো এখানের মধ্যে একটা চেইন আছে, চেইনের ভেতর কি আছে এটা দেখতে হবে। চেইন के अंदर क्या है लाला? এইখানের মধ্যে এটা কি? এটা শানভির মতোই পিঙ্কের মধ্যে একটি পিঙ্কি বল। তো যেমন আছে এই বলগুলো দেখতে পাচ্ছি, আর কিছু নেই। টাকা পয়সা থাকলে হয়তো এটা রেখে আসতো, কিন্তু এই বলটা ওর কাছে হয়তো আরও বেশি দামি। তো যাই হোক, গুড লাকও হতে পারে। তো এইটা সবসময় নিয়ে রাখবে। তোমার যেমন আজকের এই পারফরমেন্সটা ভালো হয়েছে এইসবের জন্য, এই গুড লাকের জন্যই। তো নেক্সট পারফরমেন্সও বলবো যে আরও ভালো করে চেষ্টা করবে, আরও ভালো হবে তুমি। থ্যাংক ইউ শানভি। থ্যাংক ইউ স্যার।